বলছি আমার ছেলে এরকম সন্ধ্যেবেলায় গেছিল বন্ধুর সঙ্গে একটু ঘুরতে গঙ্গার ধারে। সাইকেল নিয়ে গেছিল। তো ওরা দুজন ছিল। একজন হচ্ছে চেন সিং এর ভাই শুভম সিং, আর একজন গুড্ডু নামে এক ব্যক্তি। সেই ব্যক্তি গুড্ডুর সঙ্গে তর্কাতর্কি হয়। ওই গুড্ডুর পায়েতে সাইকেলের চাকা লেগেছে। লাগার পরে যে সাইকেলের চাকা লাগেনি, আমার ছেলে দাঁড়িয়ে ছিল সাইকেলে নিয়ে, ও নিজেই এসে ধাক্কাটা খেয়েছে। আর খাওয়ার পরে আমার ছেলেকে বলছে যে তুই ধাক্কা মারলি কেন? আমার ছেলে বলছে যে আমি ধাক্কা তো মারিনি, তো দাদা তুমি নিজে এসে করেছো। ও বলছে না তুই ধাক্কা মেরেছিস, তোকে এবার মারবো। অন্য একটা ভাষা দিয়ে বলছে তোকে মারবো। তবে ঠিক আছে তুমি ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, এখানে দাঁড়াবো না। তা সত্ত্বেও বললো না তোকে যেতে দেবো না, তোকে আমি মারবো। এই কথা বলতে বলতে হঠাৎ করে শুভম সিং একটা বড় ইট তুলে আমার ছেলের মাথা বসিয়ে দেয়। এবার আমার ছেলের সঙ্গে একজন বন্ধু ছিল, সে সঙ্গে সঙ্গে আর এক বন্ধুকে খবর দেয়। ওরা মেরেই পালিয়ে যায় ওখান থেকে। ওখানে পাবলিক যখন এসে যায় পালিয়ে যায়। তারপরে আমার ওই ছেলের এক বন্ধু ছিল, সে কি করেছে, আর এক বন্ধুকে ডেকে বাইকে করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়, আর ওখানে 6টা স্টিচ দেওয়া হয়। ওখান থেকে আমরা বাড়িতে নিয়ে আসি, কিন্তু ছেলে একদম খুব খারাপ পজিশন হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে খারাপ পজিশন হয়ে যাওয়ার পরে ওকে আমরা হাসপাতালে রেফার করি। কটা নাগাদ আনুমানিক ঘটনাটা ঘটেছে? আর ওই ঘটনাটা ঘটেছে ওই 7:30টার সময়, তারপরে 7:30। তখন কি ওখানে কি জিৎ তার বন্ধুর সাথে তখন আসছিল, দাঁড়িয়ে ছিল নাকি শুভম সিং এবং তার বন্ধুরাও সাথে ছিল? না, শুভম সিং তার বন্ধুর সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই, তাদের চেনেও না। ঠিক আছে, আর তারাও আমার ছেলেকে চেনে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার ছেলে যে বন্ধু আছে তার সঙ্গে গেছিল ওখানে। ওখানে সবাই আড্ডা মারতে যায়, আড্ডার জায়গা ওটা, বা পার্ক মতো আছে বসার জায়গা। তার জন্য আমার ছেলে আর ছেলে বন্ধুটা গেছিল, ওরা আগে থেকেই ওখানে ছিল। তো আমার ছেলেকে দাঁড়িয়ে আমার বন্ধু তার বন্ধুর সঙ্গে কথা বলছে, ও এসে ধাক্কা খেয়েছে সাইকেলে। সেইটা নিয়ে গন্ডগোলটা বাঁধে। কিন্তু তর্কাতর্কি করতে করতে অন্য একজন মেরে দেয়। যে মারে সে হচ্ছে শুভম সিং। তো এই বিষয়ে কি আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, কখন কি করে দেয় কোনো ভয়। কোর্টে গেছি সেখানেও ভয়, বাড়িতে এসেছি সেখানে আবার রাস্তায় বেরোচ্ছি ভয়। ওদের তো অসুবিধা নেই দল বেলে। কোর্ট চত্বরে কি কোনো হুমকি দিয়েছে বা চোখ রাঙিয়েছে? না, কোর্ট চত্বরে পারেনি। তার কারণ হচ্ছে কি, আমার সঙ্গে আমার উকিল ছিল। উকিল বলেছে কোনো ভয় নেই, আমাকে আলাদা রেখেছিল। তাই ওদের সঙ্গে কোনো যোগাযোগ বা ওরা আমার সামনাসামনি হতে পারেনি। আর যখন জজ সাহেবের সামনে ছিলাম তখন ওরা এসেছিল, ওদের একজন এসেছিল, কিন্তু কোনো চোখ রাঙাতে পারেনি আমাকে। কিন্তু এখন কি মানে কি অবস্থায় রয়েছে আপনার ছেলে? আমার ছেলের এখন অবস্থা খুব একটা ভালো নেই। গলার মাসেল মাসেল পেন হচ্ছে, ঘাড়ে পেন হচ্ছে, এখন সব এক্সরে হচ্ছে, এখন ট্রিটমেন্ট চলছে, এখন বলতে পারছি না। কি চাইছেন আপনি? আমি বিচার চাইছি, সঠিক বিচার চাইছি, যে ছেলে এরকম, ও তো একটা স্টুডেন্ট, ওর কলেজে ভৈরব গাঙ্গুলি কলেজে পড়ে, কোনো ঝামেলা থাকে না, কিছু থাকে না, পাড়া সবাই জানে কোনো ঝামেলাতে থাকে না, কোনো ক্লাব করে না, কার সঙ্গে মেশো না। তাকে হট করে ধরে এরকম হয় মারা, এটা ঠিক হয়নি। আর তার উপযুক্ত শাস্তি চাইছি আমরা সব পরিবারে। এই বিষয়ে এখন অবধি কি পুলিশ কাউকে গ্রেফতার করতে পেরেছে? হ্যাঁ, অ্যারেস্ট করেছে, ওদের দুজনকে অ্যারেস্ট করেছে, কালকে অ্যারেস্ট করেছে। আজকে কোর্টে নিয়ে গেছিল, আমাদের সঙ্গে দেখা হয়নি, কিন্তু কোর্টে গেছিল, আমরা কোর্টে গেছিলাম। আজকে কেসটা স্টার্ট হয়েছে আজ থেকে। ভরসা পাচ্ছেন প্রশাসনের উপর? প্রশাসনের উপরে ভরসা পাচ্ছি, এখনো কদিন না গেলে বলতে পারবো না কিছু সঠিক। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। আপনি জিৎ দাসের কি হন? আমি জিৎ দাসের বাবা হই।